দেশ থেকে সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র এবং ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন এবং জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। সরকারের বিভিন্ন কাজে সমালোচনা করেন অন্যান্য বক্তারা। বাকিরা জানাচ্ছেন ইশতিয়াক ইমন। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন, কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে নাগরিক সমাবেশ। শুরুতেই আন্দোলনে আহতরা তুলে ধরেন তাদের দুর্দশার কথা। যাদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে, তাদের সাথে অন্যায় করা হচ্ছে বলেও দাবি করেন তারা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য আন্দোলনে ছিলাম। আমার সরকারি চাকরি করতাম, সেটা আমাকে এখন আমি আহত হয়েছি মাথায়, হাতে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতারাও সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলিত হয়ে অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মীমাংসার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে যদি ক্ষমতায় আসতে চাই আমাকে ভারতের পা চাটতে হবে। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। 40,000 মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে? এই টাকাটা কি আমাদের কাছে নাই? রাষ্ট্রের কোষাগার কি এতই খালি হয়ে গেছে? সেনাবাহিনী, পুলিশ, আমলাসহ রাষ্ট্রযন্ত্রে এখনও পতিত আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। সেখান থেকে তাদের দ্রুত বিদায় করার হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির আহ্বায়ক। সরকারকে আজকে 100তম দিনে বলতে চাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ, আমলাতন্ত্র যেখানে যেখানে ফ্যাসিবাদের দোষর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন। সন্ত্রাসবাদ, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাসিরুদ্দিন। আগামীর যারা তরুণরা রয়েছেন, ছাত্র যুবক, আগামীর ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। এই বিপ্লবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পকেটবন্দি করার চেষ্টা চালাচ্ছে ইঙ্গিত করে তিনি বলেন, শহীদ ও আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। রাষ্ট্রযন্ত্র যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।